পিতা ধর্মপিতা হে পরমান্তব হে তো পিতিমা পরিণীবিন্দু সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়েছি ওগো স্বর্গীয় পিতামাতা জানাই তোমাদের চরণী এই অথবার শতকোটি প্রণাম। দেখতে দেখতে কয়েকটা বছরে কেটে গেল এই বাণিজ্য যাত্রায়। মনে মনে স্থির করেছিলাম দেশে আর কোনোদিনও অগ্রসর হব না, কারণ যেই যন্ত্রণা নিয়ে আমি বাণিজ্য যাত্রায় এসেছি আবারও সেই যন্ত্রণায় আমায় উপভোগ করতে হবে। যখন প্রাসাদে ছিলাম আমার এই শঙ্করপুরের প্রজাবর্গ সকলে আমায় বলতো ওই যাচ্ছে আটপুর সৌদাগর। সন্তানের মুখ দর্শন করতে পারিনি তো, যার জন্য সবাই বলতো আমায় আটপুর সৌদাগর। আবারও আমায় দেশে ফিরে সেই সমস্ত ভাষায় শ্রবণ করতে হবে, কারণ আমি শুনেছি আমার মহারানী কৌশল্যা পত্র লিখে পাঠিয়ে জানিয়েছে আমার কৌশল্যা নাকি বড় দুঃখে পড়ে আছে। সেই দুঃখের দিনে যদি স্বামী হয়ে স্ত্রীর কাছে না দাঁড়ায়, না আমি আর বিলম্ব না করে আজই এই মুহূর্তে দেশের দিকে আমি রওনা হতে চাই। সে ভাই আবু ডাবু এ হাবু ডাবু বাবু নমস্কার। নমস্কার বলেন বাবু নমস্কার। আবু ডাবু তোমাদের জন্য এক সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? সুসংবাদ একটা বলবেন সবার আমারটা মানে ওর একটা আসল ব্যাপার আছে। ওর আসল ব্যাপার আছে। এই বাবুর সামনে এরকম করে বলছিস কেন? আমার ওই যে লজ্জা লাগে না? না লজ্জার কি আছে? বাবুর সামনে না বলে সমাধান হবে নাকি? এটাও কথা ঠিক। জানেন বাবু কি বলবো জানেন, এই যে বাণিজ্য করতে আমরা এসেছি, আসার পর আমরা তো আলাদা থাকি, ও একটা মেয়ে ভালোবেসে নিয়ে গেলি এই স্থানে শোনো বাবু, বাইরে যদি এই সমস্ত কর্ম করো তোমার আস্ত রাখবে না। বাবু বাদল, আমাকে দেখে কি আপনার বিশ্বাস হয় যে আমি এমন কর্ম করতে পারি? তুমি কি না করতে পারো, সবে করতে পারো তুমি। সেটা তো আমার অজানা নয়। না বাবু না, আমি মানে রহস্য করার জন্য বললাম, বুঝতে পারলেন? আচ্ছা, কিন্তু তোমাদের জন্য সুসংবাদটা কি সেটা তো তোমরা জানলে না। আচ্ছা বলেন। তোমাদের জন্য সুসংবাদ, এতদিনে তোমরা আমার সঙ্গে বাণিজ্য যাত্রায় ছিলে, আর আজ এই মুহূর্তে আমরা দেশে রওনা হতে চাই। তাই নাকি? দেশে যাবেন? মজা মজা। আর বলিয়েন না বাবু, আমার মনটা যে কেমন করছে কি আর বলবো জানেন। কেন? এই যে আপনার সঙ্গে বাণিজ্য অনেকদিন হয়ে গেলে এসেছি, বাড়ি থেকে যখন আসছিলাম, দুটো আমার মেয়ে আছে, মেয়েগুলো খুব ভালোবাসতো আমাকে, বলতো বাবা বাবা তরমুজ খাবো তরমুজ খাবো। তরমুজ না কি বলে? তরমুজ। ও তরমুজ লাল লাল তরমুজ। ছোট মেয়েটা বলতো বাবা ডালমুদ খাবো ডালমুদ খাবো। ডালমুড না কি বলে ওটা? ডালমুড। ও ডালমুড, হ্যাঁ। তো জানেন বাবু, মেয়েগুলো মনে হয় অনেক বড় বড় হয়ে গেছে। বউটা তো আসার সময় আমাকে আসতে দিতে চাইছিল না, বলছে ও স্বামী। আমি বললাম কি হলো মামি? এই, তো বলছে তুমি চলে যাবো, আমি কেমন করে থাকবো, খুব কষ্ট হচ্ছে। আমি বললাম ওগো বউ জননী যশোদা। বউ জননী যশোদা না কি বলে ওটা? জীবনই বলিনি তো, মানে আসার সময় দুঃখের জন্য বউ জননী যশোদা বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বউকে আমি মায়ের মতো মনে করি একটাই কারণে, যখন আমাকে ভাত খেতে দেয় তখন মায়ের কথা মনে পড়ে, তো হ্যাঁ, যার তবে জন্য বউ জননী যশোদা বলি। হ্যাঁ, হ্যাঁ। তো যাক, বউটার কাছে বিদায় নিয়ে এসেছি। এবার বউটা মোটা হলো না পাতলা হলো, খাটো হলো না লম্বা হলো, কালো হলো না ফর্সা হলো, আজকে গিয়ে দেখতে পাবো। তাই নাকি? আচ্ছা। আমি ডিমা দিয়ে এসেছিলাম বাবু। ডিমা? ডিমা কি ডিমা? ডিম 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 কিসের জন্য? মুখে দিয়েছি। তাই নাকি? আচ্ছা, তো আমি বলছিলাম কি, আর আমাদের মোটেও দেরি করা সম্ভব নয়। হ্যাঁ। এই মুহূর্তে ডিঙ্গাগুলোর পাল তুলে দাও, ডিঙ্গা ছাড়ো। মাল্লি বাজাব মাল্লা বাজিগণ, বাবু আজকে দেশে যাবে, সবাই মিলে চলো না, তোমরা থাকবে এখানে, থাকলে জল খেতে হবে। দাদা হ্যাঁ বলো ভাই। তাহলে নে
ডিঙা ছেড়ে দে, একটা মনের আনন্দ গান ধর। গান আমি হ্যাঁ আমি হ্যাঁ রে, গান তা তুই না তো কি আমার মামি? আছে ও আনন্দে আর কি। নে ভাই নে, তুই গা, আমি আমি? আমি পিছনে পিছনে দোহাড়ি ধরবো, তাহলে হয়ে যাবে। কি আর বলবো, দুঃখের কথা। এমনি আমার তো মন ভালো নেই, দুটো বিয়ে আমার, একটা বিয়ে আগে ছেড়েছি, আবার একটা বিয়ে করেছি। তা প্রথম বিয়েটা কেন ছেড়েছি বলছি তোমাদের কাছে, তাহলে যখন শুনবি তো শুন। আচ্ছা নে বল দিদি। জানিস বউটাকে কেন ছেড়েছি? মনে দুঃখে শ্বশুর বাড়ি গিয়ে আমার কেলেঙ্কারি হয়ে গেছে। কি কেলেঙ্কারি হয়েছিল সেটাই শোনা তাহলে যায়নি। বলছি, হ্যাঁ আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, বাহ আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে, হায় গো, মনটা বড় খারাপ হইয়াছে, হায় গো, মনটা বড় খারাপ হইয়াছে। তার মানে কি দেখালি? বিড়ি বাঁধা ডান্স। বিড়ি বান্ধা দারুণ 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 দারুণ। তো বাবু জানেন কি? আমি একদিন হঠাৎ করে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, আচ্ছা নতুন জামাই গিয়েছি। আমার শাশুড়ি কি করে জানেন? কি করে? মানে এই এত বড় একটা উঠান আছে, উঠানটা খুব ঝাড় দিচ্ছে আর কি, তো ধুলা উঠছে তো মাথায় একটা ঘোমটা দিয়েছে। আর আমি নতুন জামাই, লজ্জা পাচ্ছি তো, মিষ্টির ভার্নেটা পিছনে চলে গেছি, শাশুড়ির পিছনে। আর আমার শাশুড়ি মনে হচ্ছে পিছনে মানে কালো কুত্তা চলে এসছে। আচ্ছা আচ্ছা। কুত্তা মনে করে ঝাঁটা দিয়ে দিল মায়ের একবারে। এই জন্য বললাম আমার শাশুড়ি আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। এবার মারার পর বয়স্ক শাশুড়ি তো, মুখে দাঁত নাই, বলছে ওগো বাবা তামাই তোমাকে লেগেছে ও। আমি না গো মা, লাগিনি চলো বাবা চলো ঘরে, ঘরে তুলো, মানে ঘরে নিয়ে গেল আর কি, আচ্ছা আদর করে। আচ্ছা। এবার শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ, গরিব মানুষ, আচ্ছা। মানে গরিবের মেয়েকে বিয়ে করেছিলাম আমি। আচ্ছা আচ্ছা। তো গরিব মানুষ জামাই যে বাড়িতে গেল, থালাতে ভাত দেবে, থালা কিন্তু নাই। এবার আমার শালি কি করে জানেন? কি করেছে? এবার কলা পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে, আর কলা পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে। এবার শালির কোলে ছোট্ট ছেলে, শালির কোলে ছোট্ট ছেলে, ছেলেটা হেগে দিয়েছে, আই গো মনটা বড় খারাপ হইয়াছে, আই গো মনটা বড় খারাপ হইয়াছে। জানেন বাবু অবস্থাটা কি হয়েছে? আমার শালি বাগান থেকে কলার পাতা কেটেছে, কলার পাতা কাটার পর আমাকে পাতাতে ভাত দিচ্ছে আর কি। কোলে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে বলছে বাবা নামো নামো, তোমার মেশুকে ভাত দেবো। ছোট বাচ্চা তো নামছে না কোল থেকে। মানে তোমার শালির বাচ্চা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বলছে বাবা নামো নামো, তোমার মেশুকে ভাত দেবো। বাচ্চাটা কিন্তু নামছে না। এবার কোলে নিয়ে বাচ্চাটাকে ভাত দিচ্ছে, এদিকে ভাত দিচ্ছে, এদিকে চাপ পড়েছে, মানে বাচ্চাটাকে চাপ পড়েছে। আচ্ছা আচ্ছা। পেটে চাপ পড়ে গেছে। হ্যাঁ বাচ্চাটা কিন্তু ওভারলোড আর সহ্য করতে পারে, চড়াত করে পাতাতে পায়খানা করে দিয়েছে। আমি ভাবলাম যাক আমার শালি মনে হয় ভাতের পরে খেসারি কালে ডালি দিয়েছে। তাই নাকি? হ্যাঁ ভাতের মতো ডাল দিবেই। তারপর কি হলো? ডাল মনে করে মাখে চেকে দু চারবার মারি দিলাম। এত গন্ধ, চিন্তা করে দেখলাম কি ব্যাপার, এত গন্ধ, শ্বশুর বাড়ির ব্যাপার, তো লজ্জায় কিছু বলতে পারছি না। আচ্ছা ভাবলাম ডাল মনে হয় বাসি ডাল হতে পারে, আবারও মাখে চেকে মারি দিলাম। চিন্তা করি ডাল বাসি হতে এত গন্ধ হবে না, উপর দিকে তাকা দিয়েছে মাপ, ডাল পরে চোঙ্গা দিয়ে আজকে পড়ছে পোঙ্গা দিয়ে। আমি পায়খানাকে একবার গু করে খেয়ে নিয়েছি, পায়খানাকে গুম করে খেয়ে নিয়ে পায়খানাকে ডাল মনে করে খেয়ে নিয়েছি। সেটাই। এবার খাওয়া দাওয়া করার পর আমার একটা অভ্যেস খারাপ, একটু বিশ্রামের প্রয়োজন আমার ফলে। এবার কি হয়েছে জানেন? আচ্ছা কি হয়েছে? এবার শোনেন বলি। এবার ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি বউ শুয়ে, আর ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি গিন্নি শুয়ে। এবার চেপে চুপে
কুকুরটা ঘেউ ঘেউ করেছে, হায় গো মনটা বড় খারাপ হইয়াছে, হায় গো মনটা বড় খারাপ হইয়াছে। জানবাবু, আপনাকে আগে বলেছি শ্বশুরবাড়ির অবস্থা খুব খারাপ। কি হলো? গরিব মানুষ, ঘর আছে, ঘরের দরজাতে জানলা আছে, জানলার পাল্লা নাই। এখানে একটা কুকুর যে শেরু নাকি নাম, ওই কুকুরটার মতনই কুকুর একটা ছিল আমার শ্বশুর বাড়িতে, আচ্ছা, বড় ধরনের। বড় ধরনের। তো এটা একটু ভালো আছে, আর কুকুরটা একটু মাজা ভাঙা। আচ্ছা, এই ব্যাপারটা করে শেরু এইভাবে আসতো। আচ্ছা, ওই আচ্ছা। মাঘ মাসের দিন তো, হাইরে শীত ঠান্ডা, কুকুরটা যে কত ঠান্ডা লেগেছে, জানলা দিয়ে ঘিরে ল্যাপের ভিতরে ঢুকে গেছে। আর আমি ভাবলাম যাক, অনেকদিন পর শ্বশুর বাড়ি এসে আমার বউ মনে ল্যাপ মোড়া দিয়ে শুয়ে আছে। যেমন চাইপা ধরলাম, কুকুর বলছে "এক, এক, 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 মামাহু মামাহু মামাহু"। তা তো করবে, ও তোর মানুষ নয়, কুকুর। হ্যাঁ, এই অবস্থা বলে বউটাকে ছেড়ে যখন বিধবা হয়ে গেছি, তারপর বিধবা নয়, বউ আবার বিয়ে করতে বলেন। মাঝি মাল্লাগণ, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। তোমাদের গানের ছন্দে মনে আনন্দ অনেক পথ অতিক্রম করেছি, হ্যাঁ। কিন্তু এখনো পর্যন্ত কারোর সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো না। আর তোমরা ভালো করে জানো, আমি কখনো কাউকে দান না করে আমি জল পর্যন্ত গ্রহণ। কি আবু হ্যাঁ এখন তো কিসের আলাপ ভেসে আসছে? এই মূর্খ, হ্যাঁ। আমার হাতে নয়, সামনে রেখো। কিসের আওয়াজ যেন ভেসে আসছে, না জানি হয়তো আমাদেরকে কেউ যদি আক্রমণ করতে আসে, সবাই ছাপিয়ে পড়বে। কেমন? বাবু, হাকুম হাকুম কি? হাকুম হুকুম নয়, আগুন। আগুন আগুন আগুন। কিসের আগুন? ওই। আলাটা কিসের? যা দেখাই। ঠিক আসবো আমি। হ্যাঁ, দেখে আসো। ও, এই ব্যাপার কি রে? বাবু, সহজ ব্যাপার বাবু, কি হলো? সাধারণ ব্যাপার। আরে কি হয়েছে? মানে ব্যাপারটা হয়ে গেছে কি, আমাদের যে মালদা রেল স্টেশন আছে না, আচ্ছা, মালদা রেল স্টেশন থেকে একটা রেল কলকাতা শিয়ালদায় রওনা দিয়ে দিয়েছে। আচ্ছু আচ্ছু আচ্ছু। এই এটা আচ্ছু 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 আচ্ছা আচ্ছা গল্পের মধ্যে পাবো। আচ্ছা, হ্যাঁ বল তারপর। যেটা দেখে আসলাম ওটা ভুলে গেলে তখন কি হবে? হ্যাঁ, নে। তো মালদার থেকে একটা রেল শিয়ালদায় রওনা দিয়ে দিয়েছে। আর গরমের দিন তো শিয়ালদার ওই দিক থেকে একটা কলকাতার টাউনের একদম বগধা মশা, মানে মর্দা মশা। বগধা মানে বড় ও যেটা বলছে হচ্ছে না, তুমি আবার আর একটু চাপিয়ে দিচ্ছ। মানে মর্দা চাপ! তো সেই মশাটা টং টং। আরে মশাটা উড়ছে, তার ডানাগুলোর শব্দ। ফারাক্কার ব্রিজের মাঝখানে হ্যাঁ হ্যাঁ রেলটা ঠিক ব্রিজের মাঝখানে চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ। আর মশাটা ঠিক একদম সেইখানেই। আচ্ছা। আর রেল তো দেখতে পাইনি, হ্যাঁ। আর মশার সঙ্গে ভ্রাম করে একটা ধাক্কা লেগে গেল বাবু। হ্যাঁ। আর মশার সঙ্গে ধাক্কা লেগে ওই রেলগাড়ির যে কপালের আলোটা না পট করে ছুটে একদম জলে। জলে। আর ওই যে হেডলাইটটা ছুটে গেল, হ্যাঁ। ওইটাই বন্যার জলের মতন উঠছে ডুবছে। অথচ মশাটার কিছু হলো না, তাই তো? মশার কিছু ওই- চাপ! মূর্খের দল কথাকার। এই জন্যই তোমাদেরকে আমি সঙ্গে করে ঘুরি। কেন? যেটা সত্যি সেটাই তো। চাপ! তুমি কি দেখে আসো? হতে পারে বাবু, জানেন মশা রক্ত খায়, আর ট্রেন কি খায়? ওর শক্তি থাকে না মশার। যত হোক, তুমি গিয়ে দেখে আসো কি এটা। বড় মশা, দাঁড়া, বড় মশা। মশার ঢাকাল ট্রেন যা। নিজে গেলে নিজেও দেখতে পাবি। হেলকা 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 হেলকা। বাবু, ও যেটা বলছে যেটা নয়, যেটা বলছে যেটা নয়। সেটা নয়। হ্যাঁ হ্যাঁ, সামান্য জিনিস, সামান্য। কি? সামান্য সামান্য। আরে কি হয়েছে? এই যে বাবু শোনেন, ইঁদুর আছে না, ইঁদুর? ইঁদুর? হ্যাঁ, ইঁদুর কি করেছে জানেন? কি? এই যে আকাশে চাঁদ আছে, হ্যাঁ। মানে সব জায়গায় আলো দিচ্ছে,
সব জায়গায় আলো দিচ্ছে, আচ্ছা দিচ্ছি দিন। ঠিক আছে। এবার ইঁদুরের গর্তে কিন্তু আলো দেয় না, ও চাঁদ ইঁদুরের গর্ততে আলো দিচ্ছে না। দিচ্ছে না। আচ্ছা এবার ইঁদুরের রাগ, বলছে বেটা সূর্য সব জায়গায় আলো দিয়ে সবার বেটা বেটি লেখাপড়া করছে, আর অন্ধকারের জন্য আমার বেটা বেটি লেখাপড়া করতে পারে না, তোর সর্বনাশ আমি করে ছাড়বো। এবার ইঁদুর কি করে জানেন বাবু, এ যতগুলো আশেপাশে গ্রাম আছে না, বহরান, শিশাডাঙ্গা, তারপর কি যেন বলছে, এই জাগুলো নামগুলো ভুলে যাচ্ছে আর কি, আশেপাশে হেঁটে যেটা সেটা ওটা উঠে আচ্ছা বলো না। যতগুলো বড় বড় তাল গাছ ছিল, ইঁদুরের আগাতে দুটো দাঁত থাকে না, বড় বড় দাঁত। বড় বড় দাঁত, হ্যাঁ। মর্দা ইঁদুর একবারে, আচ্ছা একবার গাছগুলো কুটুর 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 কটাস ইস, সব গাছ কেটে ফেলেছে। কাটার পর গাছগুলো সব জোড়া দিয়েছে। একটার পরে ইঁদুর? হ্যাঁ, যাবে সূর্যের কাছে হয়ে ও আগে মাথা খারাপ, আমার বেটা বেটি লেখা করে পড়া করতে পারবে না, সব জায়গায় দিকে আলো দিবে, আমার গর্তে আলো নাই, মাথা খারাপ। রেগে গেছে একদম। রাজ্যা মানে রাজ্যা করে ভূতু, ভূত নেই, ভূত। ওর আগে ভূত। হ্যাঁ, এইবার গাছ জোড়া দিয়ে গাছের উপর গাছ, গাছের উপর গাছ, তার উপরে গাছ অল্প ছিল, ফাঁক মানে দিল ইঁদুর লাভ, তারপরে লাভ দেওয়া করে চলে গেল চাঁদে। তারপরে কি হলো? রাগে দিল চাঁদের বোটা কাটে, যেমন বোটা কাটে ধপাং করে চাঁদ পড়ে গেল জলে, ওটাই ভাসতে 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 বাবা। ভাসতে ভাসতে মূর্খের দল কথাকার, তোমাদের বলেছি কিসের আলা ভেসে আসছে, আর তোমরা আমাকে গল্প শোনাচ্ছ। আমার থেকে বেশি মাথা মোটা। কেন রে, চাঁদের বোটা নাই রে, বাগুনের টমাটোর কিংকের বোটা থাকে রে, চুপ! অঙ্কুরি আছে। তোমরা ডিঙ্গাগুলো নিয়ে চলো, আমি নিজে গিয়ে দেখতে চাই। বেশ। কিন্তু সাবধান, কেউ যদি আমাদের আক্রমণ করতে আসে, তোমরা ঢল তরোয়াল নিয়ে লাফিয়ে পড়বে, কেমন? আমি গিয়ে দেখছি। কিন্তু হাবুডাবু, যে দেখো তো একটা কি যেন ভেসে আসছে, তার মধ্যে একজন কে যেন বসে আছে না? বাবু, দেখতে পাচ্ছি একটা কলার ভেলা, সেই কলার ভেলাতে টিপ টিপ করে সুন্দর একটা প্রদীপ জ্বলছে, আর সেই কলার ভেলা রয়েছে একটি নারী, তার অঝর নয়নে জল যখন ওই পড়ছে প্রদীপের উপর, সেই ছাটাটাই ভেসে আসছে আমাদের দিকে। বাবু, কে মা তুমি? তুমি কে? আমি এক জনম দুঃখিনী নারী গো বাবা। তুমি জনম দক্ষিণী নারী, সত্যি গো। কিন্তু তুমি একাকিনী নারী, এই সাগর সংগ্রামে ভেসে চলেছ। হ্যাঁ, তোমার কোলেই বা কি রয়েছে মা? এ আমার মৃত স্বামী গো। মৃত স্বামীকে বক্ষে লয়ে আমি এই সাগরের জলে ভেসে যাচ্ছি। সাগরের জলে ভেসে যাচ্ছ? সত্যি বাবা। তোমার স্বামীর মৃত্যু হলো কি করে? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। আহ, তাই তো এই মৃত স্বামীকে বক্ষে লয়ে আমরা আর সাগর জলে ভেসে যাচ্ছি। কিন্তু ভাসতে ভাসতে তুমি কোথায় যাবে মা? যাবো আমি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে? সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। বাহ, তোমার স্বামী ভক্তির প্রত্যেকটা নারীর শিক্ষার দরকার, কিন্তু তোমার মতো। শোনো মা, আমি চাই তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাইছো, তুমি সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারো। কিন্তু শোনো মা, তোমার মুখ চোখে দেখি মনে হচ্ছে কয়েকদিন ধরে অনিদ্রায় অনাহারে তুমি সাগর চলে ভেসে যাচ্ছ। সত্যি বাবা। আমি নারায়ণদানি সাধু সৌদাগর, আমিও কাউকে কোনো কিছু দান না করলে জল পর্যন্ত গ্রহণ করি না। এসো মা, আমি তোমায় কোনো কিছু দান করে আমি অন্ন ভক্ষণ করতে চাই। না গো বাবা, সে নারীর কিছুই নেই, সর্বহারা হয়ে গেছে। সে নারীর আর দানের কি প্রয়োজন আছে? আমি আপনার দান গ্রহণ করে কি করব বাবা? কি? না গো না, আমি আপনার দান গ্রহণ করতে পারবো বাবু, না। হ্যাঁ বাবু, এই প্রথমবার আমার জীবনে কেউ আমার দান গ্রহণ করতে চাইছে না, কিন্তু ওই নাবালিকার সঙ্গে কথা বলতে বলতে ওই নাবালিকার কাছ থেকে আমার কিছু জানার স্বাদ জাগছে। শোনো মা, হ্যাঁ বলুন। তোমাকে যদি আমি কয়েকটি প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের উত্তর দেবে? অবশ্যই দেব। জানি না মা, আমার বলাটা ঠিক হবে কিনা,
কিন্তু কোন পাপিষ্ট পামর দুরাচার তোমাকে এইভাবে সাগর সংগ্রামে ভাসিয়েছে, সেই পরিচয়টুকু শুধু তোমার কাছ থেকে আমি জানতে চাই। বেশ গো বাবা। ধানি সাধু বুঝে নাম দেহ কন্যা সমাচার বা তোমার শ্বশুর বাবার না। বাবা গো, আমি তো এভাবে মুখে বলতে পারবো না, আমি আকারে বলবো, আপনাদেরকে প্রকারে বুঝে নিতে হবে। বেশ বেশ মা। আরে প্রতিপদে উদিত হয়, পূর্ণিমাতে পূর্ণ হয়, সে নাম মম শ্বশুর সদাগর। বাবু 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 রে, কি হলো? বাবু কি বলছে, কি হতে পারে? প্রতি পদে উদিত হয়, কি বুঝতে পারছো? মানে আমি এটা বুঝতে পারছি, এটা তো চাঁদ। চাঁদ, ঠিক চাঁদ। ঠিক বলেছো। হ্যাঁ, তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ। নামটাকে পূর্ণ করে বলতে হবে। নামটাকে পূর্ণ করলেই তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সৌদাগর। সত্যি তাই। বাবু বাবু, হ্যাঁ বাবু। কোন চাঁদ সৌদাগরের কথা বলছে? এ তো নয় যে আমার ভগ্নিপতি চম্পলা আরাধেশ্বর চাঁদ সৌদাগর। বাবু, মেয়েটা খুব চালাক। এই যে আমাদের ডিঙাগুলো আছে না, এই ডিঙাগুলোতে আপনি যে দানি সাধু সদাগর, সদাগরের নাম লেখা রয়েছে, ওই মেয়েটা জানে যে চম্পলার অধীশ্বরের নাম বললে এরা আমাকে ছেড়ে দেবে। ঠিক। তোমার শ্বশুর ঠাকুরের নাম চন্দ্রপতি সৌদাগর। সত্যি। তোমার শ্বশুর ঠাকুরের বাড়ি চম্পকনগর। হ্যাঁ, তোমার কাছ থেকে আরো জানার বিষয় আছে। বেশ। দানি সাধু উঠে নম দেহ কন্যা সমাচার বিভা তোমার শাশুড়ির না। আরে অগ্নিবর্ণ অলঙ্কারে মা বোনরা কর্ণে পরে, সে নাম মম শাশুড়ি মাতা। অগ্নিবর্ণ অলঙ্কারে মা বোনরা কর্ণে পড়ে, সে নাম মোর শাশুড়ি মাতা। বাবু, পিতল হবে, পিতল পিতল পিতল। পিতল, পিতল তো আগুনের মতো। পিতল কেউ কারণে পড়ে? তাহলে ওরকমের যে পিতল কেউ কারণে পড়ে? পিতল নয়, তাহলে কি? কালারটা ওরকম, কিন্তু কানে পড়ে কি? ও দাম বেশি মনে হয় না, তাহলে সোনা হবে। তোমার শাশুড়ি মাতার নাম কি সোনা? আর কিছু পূর্ণ করতে হবে। কি পূর্ণ করলেই যদি হয় তবে তোমার শাশুড়ি মাতার নাম সোনাকে পূর্ণ করলে সজনা হবে। সহজনা নয়, সনকা। ও সনকা, আমি হ্যাঁ বাবা, ঠিক হ্যাঁ। বলেছে। তোমার শাশুড়ি মাতার নাম সনকা। ওর কথা শুনে আমার মনের ভিতরে যে হিংসা চলছে, সে হিংসার আগুন যেন আমার মনের ভিতরে চলছে, কিন্তু আরো আমার জানার বিষয় রয়েছে। দানি সাধু বুঝে নাম দেহ কন্যা সমাচার বিভা তোমার স্বামী দেবতা। চোদ্দ বছর বনবাসী
ইন্দ্রজিৎকে বধ করে সে নাম স্বামী দেবতা। মাঝে মালান হ্যাঁ কি হতে পারে? হনুমান এ, হনুমান ওরে মূর্খ, ফট করে বল, ভেবে চিন্তা বলো। কেন 14 বছর হনুমান ছিল না? হনুমান ছিল? কে রে? না না, এই 14 বছর রামের সঙ্গে লক্ষণ গিয়েছিল। ঠিক। ও তাহলে লক্ষণ নামটাকে পূর্ণ করে বলতে হয়। নামটাকে পূর্ণ করে কি হবে? লক্ষণ 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 লক্ষ লক্ষণ লক্ষ 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 লক্ষ্মী যোগ ইন্দ্র লক্ষিন্দর। তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হবে না মানে কি হলো বাবু আপনার? কি যে হিংসার আগুন নিয়ে ছুটে যাচ্ছি চম্পাকড়া করে, আমি আমার গৃহের মুখে সে হিংসার আগুন নেবানোর এই মুহূর্তে আমার সুবর্ণ সুযোগ। কি যে হলো আপনার? চলেন বাড়ি চলেন আমরা। চুপ! শোনো, সম্পর্কে আমি কে তোমার জানো? না বাবা। আমি সম্পর্কে হব তোমার মামা শ্বশুর। বাবা, আপনি আমার মামা শ্বশুর? হ্যাঁ। আপনার জন্য প্রণাম জানাই। থাক! প্রণাম? যে হিংসার আগুন জ্বলছে আমার মাঝে, সে হিংসার আগুন এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি নেবাবো। এসো, সারা সেই সম্পর্ক এ মুহূর্তে তুমি তোমার সতী সিংহের ময়দান করো। না, বাবু কি কি কুৎসিত বাক্য প্রয়োগ করছেন আপনি? না না না, বাবু আপনি আপনি মামা শ্বশুর না মামা অসুর? বাবু ফালতু ভেজাল করে লাভ আছে, চলেন তো আমরা চলে যাই। বিনা আন্টাই ফালতু ভেজাল করে লাভ আছে মানে? না দেন কি? ওর রূপে ওর যৌবনে আমি মুগ্ধ, তাই আমি তার কাছ থেকে আলিঙ্গন পেতে চাই। বাবের বড় বড় পা হবে। আবু রাবু হ্যাঁ, পাগল হলাম রে সুন্দরী রূপী দেখে। ওরে মুখখানি দেখিতে তাহার পূর্ণিমার চাঁদ। আবু রাবু পড়ে যাবো। মাথা খারাপ হয়ে গেছে। আর মুখখানি দেখিতে তার পূর্ণিমার চাঁদ। আর নয়ন খানি দেখিতে তাহার আকাশের তারা। এসো এসো সুন্দরী, তুমি তোমার সতী সিংহের আমায় দান করো। কি হচ্ছে? না না, বলছি যান তাড়াতাড়ি করে। আমাকে যেতে বলছো? চুপ! এসো! এই, 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 ছোটা কি? পাটা আটকা দিচ্ছে ও ফালতু না, বাবু। আপনাকে যেতে বলছিলাম না তো হঠাৎ করে এই ক্যাকড়াটা ছাকাটা পাকা হয়ে চুপ! আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে বেইমানি। আমার দোষ নাই, ক্যাকড়ার দোষ। চুপ! ক্যাকড়াটা ছাকাটা পাকা হয়ে গেছে। ডিঙ্গা থেকে জলে ছুঁড়ে ফেলবো। না, কুমিরে কামড়াবে। কামড়াবে, খেয়ে ফেলবে। কুমির খায়? আমি ওর সতী সিংহার চাই। আমাকে জলে ফেলবেন না, কুমির কামড়তে আমার ঘাউয়া হয়ে যাবে। চুপ! মূর্খ, আমি এই মুহূর্তে সতীত্ব নষ্ট করতে চাই, কারণ আমার কৌশলার সতীত্ব নষ্ট করেছে আমার ভাগ্রে লক্ষিন্দর। আর সেই সুযোগ পেয়েছি, আর সেই সুযোগ আমি ছাড়ব না এই মুহূর্তে। রোকে 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 বাবু, রোকে দাঁড়াও। বাবু, বাবু দোষ করেছে আপনার ভাগ্নে। বাবু ভাগ্নে বউটা কি করে কত কাঁদছে মেয়েটা দেখে। চুপ! এইভাবেই আমার কৌশলাও কেঁদেছিল লক্ষিন্দরের হাত পা ধরে। লক্ষিন্দর আমার কৌশল্যাকে ক্ষমা করেনি, আমার কৌশল্যার সতীত্ব নষ্ট করেছে, তাই আমিও তার সতীত্ব নষ্ট করব। ছাড়বেই না রে।
কত করে বুঝাচ্ছি বাবু। তোমরা আমার সামনে এলেই এবার কিন্তু ডিঙ্গা থেকে তোমাদের জলে ছুঁড়ে ফেলবো। এসো এসো সুন্দরী এসো। এই মুখের দাও। চুপ! আমাকে নয় না, ওই যে ওকে বলছি। তোমরা কিন্তু আমার সামনে আসবে না বলে দিচ্ছি। হায় মুহূর্তে গিয়ে ওর সাথে সিংহরা ব্যবহার করবো। এসো! এই জানোয়ার! কেন আটকাচ্ছিস রে? কেন আটকাচ্ছিস? চুপ! জানে একটা মারবো তোদের। তোকে তোকে পেটাবো। আমার সামনে এলেই তোদের দুজনকে চলে ছুঁড়ে ফেলবো। এসো এসো সুন্দরী, এই মুহূর্তে আমি তোমার সাথে- আরে যাও 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 মামায় আমি দিলাম অভিশাপ। আরে অন্ধ চক্ষু হয়ে মামা থাকো ঘাটের পরে। হাবু ডাবু বাবু হাবু বাবু ডাবু আপনি কোথায় আছিস? চপ। কোন দিকে আছিস মানে সেটাই তো আমি ভাবছি। হঠাৎ ডাবুরে তুই ভালো আছিস? চতুর্দিকে কেন অন্ধকার হয়ে গেল? আরে তুই তো ভালো আছিস রে, আমিও। আরে আপনিও ভালো আছিস। বাবু আপনার কি হয়েছে? আমি যেন কোনো কিছু দেখতে পাচ্ছি না। চতুর্দিকে এমন অন্ধকার হয়ে এলো কেন? আপনি অন্ধ হয়ে গেছেন? বাবু আপনি অন্ধ হয়েছে, আমি কানা হয়ে গেছি। চুপ! ওরে মূর্খ, যাকে অন্ধ বলা হয় সেটাই কানা। আপনাকে বারবার নিষেধ করেছিলাম, আপনি আমার কথা শুনলেন না। এখন না অন্ধ কানা হয়ে ঘুরে বেড়াই। তোদের অন্ধকার হয়েছে ভালো, আমার আনন্দ উঠেছে। ডাবু কখন থেকে ডাবু রে, নিষেধ করছি। ডাবু আরে এসকে জীবন লাগান। ডাবু শোন, পিছন দিকে এসে। ব্যাপার হচ্ছে আমরা গরিব, হ্যাঁ তুইও গরিব আমিও গরিব। আমরা গরিব একবার শরীফ ঠিক আছে? ওই বড় লোক বুঝে নেবে। দেখ ভাই, আমি বাবুকে ছুঁয়েছিলাম, বাবুর জন্য আমিও খানা হয়ে গেছি। ভালো করছিস। তুই ওই মায়ের কাছে আমাকে নিয়ে চল। কোন মায়ের কাছে? ওই যেটা অভিশাপ করেছে, ওই মানুষ নয় রে, ওই দেবী রে, ওই দুর্গা রে। কদিন পর পুজো হবে রে। দুর্গা নয়, দুর্গা না দুর্গা। দুর্গা। হ্যাঁ, তুই আমাকে নিয়ে চল ভাই, আমাকে ভালো করে দে। চল তোর তো কোনো রকম ভালো করে দিই। মা আরে, গো। এইখানে আছে। মা বলো বাবা। তুই যেদিকে থাক মা, ওইদিকে থাক, ওই মোর দেখে লাভ নাই। তুই দেখাবো না। যেদিকে থাকবো ওই দিকে থাক। ও তুমি যেখানে থাকো মা সেখানে থাকো। মা আমি তো গরিবের চ্যাংড়া, গরিবের বেটা। দোষ করেছি তো ওই বড় লোকটা। তো ওকে আমি শুয়েছিলাম মা, তো তুমি আমাকে ভালো করে দাও মাকে। তো আমি বাড়ি দিয়ে তালমরা খাম। হ্যাঁ হ্যাঁ, না বাবা, তোমার তো কোনো অপরাধ নেই। তাও ভাঙা আমার চোখগুলো কানা হয়ে গেছে, ওই বিরে অন্ধ হচ্ছে। তাই গঙ্গার জল হস্তে ধারণ করে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে দুই নয়নে ঝাপটা দাও, ঠিক হয়ে যাবে। আমি একটা কথা মনে পড়ছে না, বলা যাবে না। যখন চোখগুলো কানা করেছি দেখো চোখ বাইরে দিতে পারে, একটাকে দিয়ে আগে টেস্ট করবো। থাকবো জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী, চট্টা। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা। দুটাই ভালো হয়ে গেল। হ্যাঁ রে, বললাম না মানব নয় রে, দেবী রে। আরে ভক্তি কর, ভক্তি কর। না 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 বাবা, কেন এমন করছো? ভক্তি দিবই মা। ওই 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 কানা থাকবা, কানা বাগানের মধ্যে থাক, কানা বাগান। আমার বন্ধু ভালো হয়ে গেল মা। এই বন্ধু, বন্ধুরে শোন, বাবুকে দিয়ে ব্যবসা শুরু করি। কি ব্যবসা রে? আরে ওই তো খানা এখন দেখতে পাবি না রে। আমাদের কি বলেছিল, এই তোমরা চাকরের মতো থাকো, নাহলে হাত পা বেঁধে জলে ফেলে দেবো। এখন তো কিছু করতে হবে না। হাবু ডাবু, হাবু ডাবু, তোমরা কোথায় গেলে? আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা আমায় ছেড়ে কোথায় চলে গেলে হাবু ডাবু? আপনার জন্য আমরা কেঁদে দু ভাই। খুব বললাম মেয়েটাকে, মা গো আমাদের বাবুকে ভালো করে দাও, আমাদের বাবু খুব ভালো মানুষ। ওই না তোমার বাবু পাপি, ওই থাক। তো বলছে কি আমি চলে গেলাম, ওই চলে গেল বাবু। চলে গেল? হ্যাঁ, তোমরা আমাকে তার মুখে নিয়ে চলো। আমি তোমাদের সঙ্গে গিয়ে ওই মায়ের কাছে আমি ক্ষমা চাইবো। ক্ষমা চাইবো, দরকার নেই।
ক্ষমা চাওয়ার দরকার নাই বাবু, চলেন তো, আমি বিয়ে দিয়ে দিব আপনাকে, চলেন। থাম, না, বিয়ে করো। না। কি করবি কি করবি তুই বিয়ে করবি, তুই বিয়ে করবি। না রে, তাহলে আরে খাইতে হবে না, ও, খাইতে হবে না বাবুকে। বাবু, হ্যাঁ বাবু তো খানা আমার যেতে পারবে না, বাবুর হয়ে তুই যাবি, সবার কাছে ভিক্ষা দিয়ে যাবি, যাই, বুঝতে পারলি? হাবু ডাবু সবাই ভিক্ষা দিবে। হাবু ডাবু হাবু ডাবু কোথায় তোমরা গেলে? হ্যাঁ বাবু, মানে ব্যাপার হচ্ছে মেয়েটা তো চলে গিয়েছে, এবার তো খেয়ে বাঁচতে হবে, তো চল না একটু ভিক্ষা করি বাবু। কি হ্যাঁ। তোমরা আমাকে নিয়ে ভিক্ষে করতে চাইছো? ওরে ওরে, তোমরা আমাকে নিয়ে আমার সঙ্গে পাপ কাজ করতে চাইছো? না বাবু, আমার- আমরা পাপিয়া করবো না বাবু। আমার ডিঙ্গাতে ধন রত্নের কম নাই, কিন্তু তোমরা আমাকে নিয়ে এইভাবে রস্য করছো। যেই ধন রত্ন আছে খানা হয়ে আছে, কতদিন ধরে খাবেন? দেখা গেলো চুরি করে কেউ চলে গেল, তখন তা কিছুটা আর একটু জোগাড় আমার করো। মন বলছে, কামাই করে নাও, জীবনটা। আমার মন বলছে আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, ওর কাছে গেলে না জানি আমি সব কিছু ফিরে পাবো। ওই নাই তো কোথায় যাবেন? নাই জয়, ওই যা বাবু, ওই যা, সবার কাছে যা যা। বাবু, হ্যাঁ। আপনি মানুষের কাছে চাইবেন আর আমি কালেকশন করবো। হ্যাঁ, হ্যাঁ, ওই চাইবেন আপনি কালেকশন করবেন। মানে বাবু তো হাঁটতে পাবে না, দেখতে যা। পাবে না। আমাকে এইভাবে অভিশাপ এই যে দেখেন, দিয়ে দেখছেন? এখানে দাও, এখানে, এখানে। ওই যে আমাকে- রাস্তা ফেলে দিন। এমএলএ কোটা, এমপি কোটা, হ্যাঁ। এমপি কোটা, এমপি কোটা। যা যা যা, যাই গো, কি ব্যাপার চলে যাবেন? কানা মানুষকে ভিক্ষা দিবেন না? কানা মানুষকে ভিক্ষা না দিলে নিজে বন্ধ হয়ে যাবেন। দেন দেন দেন, 50, 100, 500 যা আছে যা সবাই দিবেন। হ্যাঁ, দেন। আমার বাবু যাচ্ছে। কে কে দিবে? কই হাত খাড়া করো। অন্তরে কানালি বাবে জাদুরে, অন্তরে কানালি বাবে জাদুরে, অন্তরে কাদালি বাপে জাদুরে, অন্তরে কাদালি বাপে জাদুরে। আরে মাসি রাজে পয়সা দেয়, মেশো রাজে দেয় না রে, অন্তরে কানালি বাবে জাদুরে, অন্তরে কানালি বাবে জাদুরে। আরে ওই দিকে কাকাটা বুড়া কিছে তোমারে রে, অন্তরে কানালি বাবে জাদুরে, অন্তরে কানালি বাবে জাদুরে। কি হলো? আমার নাতনি তোকে কত টাকা দান করলো রে, অন্তরে কানালি ভাবে জাদুরে, অন্তরে কানালি ভাবে জাদুরে। আরে অন্ধ মানুষকে দান করিল পূর্ণ যে হইবে রে, অন্তরে কানালি ভাবে জাদুরে, অন্তরে কানালি ভাব জাদুরে। কি ব্যাপার গো, চলে যাচ্ছে কেন? সারাত্রি গানে বসেন, সারাত্রি গান হবে কেন মনে যাচ্ছেন? এরপরে দেখবেন আমাদের এই যাত্রাডাঙ্গির বাগ, ওলমালদা, তারপর গদাবীর, তেঁতুলা, দেবসভা লক্ষ্মীন্দর প্রাণদান। সারাত্রির জন্য এই প্রোগ্রাম কেন চলে যাচ্ছেন? আপনারা আছেন বলে ভালো লাগছে, আপনারা চলে গেলে আরও খুব খারাপ লাগবে। দয়া করে কেউ যাবেন না, আর কয়েক ঘন্টা বসুন, অনেক গান হবে এখনো। কেননা আমরা তো সন্ধ্যাবেলায় প্রচার করি আজকে সারাত্রি গান। বসুন, কেউ যাবেন না, বসুন। হাবু আর ডাবু কোন দিকেতে গেলি হাবু তাড়াতাড়ি আইলে, অন্তরে কানালি ভাবে জাদুরে, অন্তরে কানালি ভাব জাদুরে। হাবুরে, যেখানে পয়সা দিয়েছে কথাটা বল আমার সঙ্গে। পয়সা দিয়েছে যেখানে গেলি, যে ও যে ওর নাম গায়ে দিয়ে বসে আছে যে। এখানে হ্যাঁ, বড় হয়ে চিপঠারে আজকে আসছে এই বাড়িতে, অন্তরে কানালি ভাবে জাদুরে, অন্তরে কানালি ভাবে জাদুরে। 50 টাকা নিবি, 50 টাকা নে বাবু। হাবু ডাবু যাই হোক, তোমরা আমাকে নিয়ে কি শুরু করেছো বলো তো? তাহলে বাবু আপনি একটা কথা দেন আমাকে, আপনি যদি ভালো হয়ে যান মেয়েটাকে পরে আর কটুবাক্য বলবেন না তো? কোনোদিনও না। আমি যে ভুল করেছি, নিজের ভুল নিজেকে বুঝতে পেরেছি, তার জন্যই তো আমি তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো। বেশ, এসো বাবু এসো। এই যে এখানে বলেন, মা গো আমাকে ক্ষমা করে দাও মা। ওগো মা,
আমি অজান্তে তোমাকে অনেক কটুবাক্য প্রয়োগ করেছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে বাবা দিও। না মামা না, আপনি আমার কাছ থেকে ক্ষমা চাইবেন না। বদলে একটা আপনি যদি আমার কাছ থেকে ক্ষমা চাইন হয়তো আমার মস্তকে আরো পাপের বোঝা চেপে যাবে গো। না বাবা, আমি তো এমনি পাপ করেছি বলে স্বামীকে হারিয়ে ফেলেছি। আপনি ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জিত দেবেন না। কিন্তু বৌমা, আমি যে অপরাধ করেছি সেই অপরাধের সাজা পেয়েছি। দৃষ্টি শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি, আমার তুমি দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। বাবা, আমি তো আর আপনার ওই নয়ন দৃষ্টিকে ফিরিয়ে দিতে পারবো না। তাহলে আপনাকে এক কর্ম করতে হবে, মুখে বলতে হবে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। আর ওই গঙ্গার জল 2 নয়নে ঝাপটা দিন, আপনি আবার এই নয়ন দৃষ্টি ফিরে পাবেন। বেশ, তবে তাই যদি হয় এই মুহূর্তে আমি গঙ্গার জলে 2 চক্ষে দেবো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা বিশ্বহরী কি, জয় জয় মা পদ্মাবতী কি। বাবু আমি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন বাবু? আমি সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি। দেখেছেন মেয়েটা কত ভালো, এত অন্যায় কথা বলার পর আপনাকে ভালো করে দিল। হ্যাঁ, বৌমা, মামা, তুমি সাগর জলে ভেসে যাচ্ছ বৌমা। এছাড়া আছে আমার আর কোনো উপায় নেই। তোমাকে বাধা দেওয়ার মতো শক্তি সাধ্য আমার নেই। আমি তোমাকে বাধা দেব না বৌমা। তুমি যখন ভগবানের দর্শনে যেতে চাইছো যাও, যাওয়ার সময় তোমাকে আমি আশীর্বাদ করি। তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো তোমার যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। প্লিজ বাবা। কিন্তু বৌমা, আজ তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে দেখো, তোমার অভিশাপে আমার সমস্ত ডিঙাগুলো চড়ে লেগে গেছে। সত্যি বাবা, আপনি শুধু আশীর্বাদ করুন দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। যতদিন না ফিরে আসবো বাবা, আপনি এখান থেকে কোথাও যেতে পারবো। বৌমা, বেশ, তোমার প্রথম পানি আমরা থাকবো। সত্যি বাবু, আজকে যখন আমাদের ডিঙাগুলো চড়ে লেগে গেছে, আপনি দানি সদাগর দান না করলে জলগ্রহণ করেন না। যতগুলো ধনরত্ন আমাদের ডিঙায় রয়েছে, আজ থেকে এখান থেকে আমরা দান ছত্র খুলে দেবো, গরিব দুঃখী সবাইকে দান করব। তাই যাও মা, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে ফিরিয়ে, আমরা তোমাকে আশীর্বাদ করছি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর, আচ্ছা মামা ঠাকুরের সঙ্গে দর্শন হলো, এখানেই রইল তারা। আবার আমায় যেতে হবে ভেসে। সকলের আশীর্বাদ যেন আমার মস্তকে থাকে, ঠাকুর যেন স্বামীর প্রাণ ফিরে পায়। আমি কি এমনও চেহারা হেরছি ঠাকুর, পারি না, আর সহ্য করতে পারি না ঠাকুর। আমি এমনও চেহারা